আসসালামু আলাইকুম দেশবাসী, বাংলাদেশের জনগণ সবাই আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভাইরা, আমি একজন বিএমপির লোক। আমি হেনস্থা হয়েছি ঢাকা শ্যামপুর। আমি 19 বছর ওখানে আমি ব্যবসা করছি বিভিন্ন। আমি শ্রমিক নেতা ছিলাম। আমি শ্রমিক নেতা হয়ে তারপর আমি বিএমপির শ্যামপুর ইউনিয়নের আমি সেক্রেটারি ছিলাম। শাহিনলাল ছিল সভাপতি। তাই ওখান থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমার ঢাকা ছাড়তে হয়েছে। কারণ ওই রাইতেই আমি ঢাকা ছাড়ছি আমার ছেলে মেয়ে লই, স্ত্রী লইয়ে 2009 সালে। তাই আমি বিএমপি ভাইয়ের উদ্দেশ্যে বলবো, ভাই সবাই আমরা ভাই ভাই। তাই আর যদি কেউ অন্যায় করে থাকে ভাই, তার আইনের আশ্রয় আনা হোক, কিন্তু কাউকে হেনস্থা করেন না। কারণ আমি হেনস্থার শিকার হয়েছিলাম। ঢাকা থেকে আমি এসেছি আমার সব কিছু রেখে ওখানে। তাই যদি আপনারা আবার আওয়ামী লীগের মতন আচরণ করেন তাহলে তো হলে না। যাও, ওরা আমাকে করছে, হেনস্থা করছে, আমরা ওদেরকে হেনস্থা করবো না। আমরা ওদেরকে সাধারণ ক্ষমা করে দেব। আর যারা দুর্নীতি করছে, চোর বাটপার সিটার, তাদের আইনে বিচার হবে। তাই এখন আমরা এই ছাত্রীদের উদ্দেশ্যে আমরা এই ফিরিয়া একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, এখন নিঃশ্বাস ফেলতে পারি। তাই আমার বিএনপি ভাইদের উপর আমার এই অনুরোধ রইল, ভাই আমরা হানাহানি কাটাকাটি করবো না। আর সংখ্যালঘু ভাইকে আমরা পাহারা দিয়ে রাখবো। আর এই রাষ্ট্রীয় সম্পদ যেন লুটপাট না হইতে পারে, কারণ এটা আমাদের টাকার সব কিছু। তাই আমি কে, আমার পরিচয় তো আপনারা অনেকে চেনেন, অনেকে চেনেন না। আমার পরিচয় হইল, আমি ঢাকা থাকতাম 19 বছর। ওখানে আমি বিএমপির সেক্রেটারি ছিলাম শ্যামপুর ইউনিয়নের। আমি থাকতাম মোহাম্মদবাগ, মেয়াজনগর, কদমতলী থানা, শ্যামপুর ইউনিয়ন। তাই অতএব আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এখন আমি থাকি আমার দেশের ঠিকানা বরগুনা, আমতলী। আমি এখন ব্যবসা বাণিজ্য করি, তারপর আপনি রাজনীতিও করি। তাই ভাই আমি এইবার হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইনশাআল্লাহ। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কেউ ক্ষতি করবেন না, কারণ ক্ষতি করলে আল্লাহ আছে। দেখেন এই এই আওয়ামী লীগ সরকার জুলুম নির্যাতন করছেন, তাই তার পরিণতি কী হয়েছে জানেন আপনারা। যারা আছেন বাংলাদেশে, যত দল আছেন, সবাই যত দল আপনারা এই দেশ ফিরিয়া ছাত্রীদের সাথে স্বাধীন করছেন, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। সবাই মিলেমিশে দেশ চালাইবেন, আর কোনো হানাহানি যেন না হয়। আমরা স্বাধীন দেশে ভাই, আমি নিজে ভোট দিতে গেছি আমার দেশে। আমি ভোট দিতে গেছি, প্রায় তোমার ভোট হয়ে গেছে। সেদিন আমি একটা কষ্ট পাইলাম, আহারে দেশ স্বাধীন হয়েছে কেন? ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা আগে ছিলাম পরাধীন পাকিস্তানের আমলে। তাই দেশের ভিতরেও আমরা জিম্মি হইয়া গিয়েছিলাম। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাই সবাই আমার ভাই ভাই। এই যে যারা আওয়ামী লীগ করছে, মানে ওরা আমাদের ভাই, কিন্তু ওগো মাফ করে দিতে হইবে। কারণ আওয়ামী লীগ এখন তো আর দেশে কেউ নাম লয় না। অতএব যারা আছেন তারা সুস্থভাবে আর সরকার পরিচালনা করবেন। আর মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে বলতে চাই, রাষ্ট্রপতি মহোদয়, আপনি 3 মাসের ভিতরে একটা সুন্দর একটা ইলেকশন দেবেন, নির্বাচন। এই যে সরকার আপনি গঠন করতে আছেন, খুব সুন্দর সরকার। ডক্টর ইউনূস স্যার খুব একজন সিনিয়র পাত্র সারা বিশ্বের। আর তার সাথে আরও নাম আপনারা বলছেন, তারাও খুব ভালো লোক। আমি চিনি, আমি রাজনীতি করেছি। আমি বিএমপির আমলে আমি থাকতাম পল্টন ময়দানে বেশিরভাগই। তাই আমি এখন দেশে থাকি, ব্যবসা বাণিজ্য করি। তাই আমি বিভিন্ন দিক দিয়ে একটু আমি হেনস্থা হয়েছিলাম। এখন
তাই এমনি সুন্দর একটা সুস্থ নির্বাচন দিয়ে দেশটা একটা গণতান্ত্রিক সরকারের কাছে দিয়ে দেন অতি দ্রুত। আর যারা ক্ষমতা আসবেন ইনশাআল্লাহ দুর্নীতি করবেন না, আর আলেমের বিরুদ্ধে কথা বলবেন না, আলেমের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, আর আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবেন না। যে বলবে তাকে আর বিচার করবেন। তাই আপনি আল্লাহর রহমতে আপনি যদি অন্ধকার কবরে যান তা আপনি ভেস্তেন যেতে পারবেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবে। আমি বলছি কাকে? সরকার প্রধান যে হবেন তাকে, আর যারা মন্ত্রী এমপি হবেন। আমি তো ভাই কোনোদিন মন্ত্রী এমপি হব না, আর ওরই আমি যোগ্য হব না। তাই আমি এই আমতলী থানা হলদিয়া ইউনিয়নের আমি চেয়ারম্যান প্রার্থী। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমি জনগণের খেদমত করতে চাই, আমি খেদমত করতে চাই। আমি এই মুখ খুলি নাই যে আমি ঢাকা থেকে আসছি বিএমপি করে, ওই মুখটা আমি আগে খুলি নি, কারণ তাহলে আমি থাকতে পারি না। তাই আমি এখানে আশ্রয় নিয়েছি আমার বাড়িতে। তাই সকলের প্রতি আমার অনুরোধ রইল, তো হানাহানি কাটাকাটি করবেন না, হিন্দু ভাইকে ভালোবাসবেন, ওরা আমার ভাই। হ্যাঁ, সবাই যা হয়েছে ওইতে মাই আর কিছু সহিংসতা করবেন না, কারণ দেশে আইন আছে, দেশে আইনে পরিচালিত আইনে বিচার হবে তাদের। এখন আর কালকে তারেক জিয়া ভাই আমার বলছেন যে যে হানাহানি কাটাকাটি করবে, লুটতরাজ করবে, তারা বিএনপির কোনো লোক না, আমাদের নাম দিলে তাদেরকে আপনারা অ্যারেস্ট করবেন। ঠিক কথা বলছেন, আমি তাকে স্যালুট জানাই। আর আমি ছাত্র ভাইদেরও স্যালুট জানাই। ছাত্র ভাইদের মানে এত ত্যাগের মহিমায় আমরা এই আবার ফিরে দ্বিতীয় স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি। তাই আপনারা সবাই এই ছাত্র ভাই যারা মারা গেছেন তাদের আত্মায় জন্য আমরা দোয়া করি, আর যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করি, তারা যেন এই দেশের মন্ত্রী এমপি হয়ে আমাদের দেশ শাসন করতে পারে। বিশেষ করে পটুয়াখালীর গলাচিপা থানার বিবি নূর, তাকে যে মার দেওয়া হয়েছে তার আমি খুব ব্যথিত, কষ্ট পেয়েছি। একজন রাজনীতিবিদকে যদি চোরের মতন পিটায় তাহলে তো হইলে না, চোরের মাসে ওরকম পিটায় না আজকাল, কারণ চোরকে একটু বুঝাইতে হয়, ভাই তুই আর চুরি করিস না। আর তারা আমাদের জন্য কথা বলছে, আমাদের জন্য তারা মার খেয়েছে, জনগণের জন্য, তাদের জন্য না। তাই সবাই বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, তারেক রহমান চিরজীবী হোক, দেশনেত্রী খালেদা জিয়া চিরজীবী হোক। তাদের জন্য আমার দোয়া রইল। খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মাথা, গণতন্ত্রের মা, গণতন্ত্রের কন্যা।